হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের ক্লাস 6-এর কোষে থেকে 1.2 এর 8 নম্বর থেকে অঙ্ক করাবো। আর 7 নম্বর পর্যন্ত অঙ্ক আমি করে দিয়েছি, ঠিক আছে? তো যারা সেই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো, পেজ নাম্বার 17, কোষে থেকে 1.2 ক্লাস 6 8 নম্বর অঙ্ক থেকে শুরু করি। বলেছে 8-এর অঙ্কগুলো দেখো। সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ভাগ পদ্ধতিতে গসাগু। আচ্ছা, গসাগু কথা পুরো কথা কি আমরা জানি? গসাগু সম্পূর্ণ কথা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে গসাগু কথা সম্পূর্ণ কথা। এখানে বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু করতে। স্টেপ বাই একটা একটা করে অঙ্ক করে তোমাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? তাহলে 8-এর অঙ্ক স্টার্ট করি। 8-এর এ কত আছে? 28, 35। 28, 35। আচ্ছা, ভাগ পদ্ধতিতে বলতে আমরা ভাগ যেভাবে করি সেভাবেই হবে, জাস্ট একটু অন্যরকম প্রসেসটা হবে। কীরকম দেখো, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব, তাহলে 28 দিয়ে 35কে ভাগ করছি। এটা কি প্রসেস? কি ভাগ পদ্ধতিতে গসাগু, ঠিক আছে? তাহলে যেভাবে ভাগ করে সেভাবে 28 দিয়ে আমি 35কে ভাগ করছি, কত দিয়ে দেবো? 1 দিয়ে দেবো। 28 হবে, বিয়োগ করো 7 হবে, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0ই হয়, ঠিক আছে? তাহলে এবার দেখো, 7 যে ভাগশেষ বেরোলো, এই 7কে 28 দিয়ে আর ভাগ যাবে না। তাহলে যেখানে ভাগশেষটা ছোট চলে আসবে, এটা হচ্ছে ভাজক। ভাজকের থেকে ভাগশেষ যেখানে ছোট হয়ে আসবে, সেই ভাগশেষটা দিয়ে কি করব? ভাজককে ভাগ করব। মানে আগে যে ভাজক থাকবে সেই ভাজকটাকে ভাগ করে দেব। তাহলে 7 দিয়ে ভাগ করে দেখো, 4 7 28, ঠিক আছে? তাহলে মিলে গেল। এখানে যদি না মিলতো, মনে করো এখানে ভাগশেষ যদি আসতো 3, তাহলে 3 দিয়ে আমি আগের ভাজককে আবার ভাগ করতাম, মানে 7কে, ঠিক আছে? যেহেতু মিলে গেল, তার মানে 7ই হবে আমার উত্তর। তার মানে উত্তর কত হবে? তাহলে লিখবো কি? গসাগু কত? 7, ঠিক আছে? ভাগ প্রক্রিয়া গসাগু, এইটাকে বলা হয় ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করা। কেমন? চলো পরের অঙ্ক করি। দেখো, পরপর অঙ্কগুলো আমি লিখে নিয়েছি, তাহলে আমার তাড়াতাড়ি হবে তোমাদের অঙ্কগুলো বোঝাতে। পরেরটা কি বলেছে? 54, 72। তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়। 54 দিয়ে 72কে ভাগ করব, 1 দিয়ে দেব, 54ই হয়। বিয়োগ করো, কত হয়? 8 আর 4 12, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে 18 আসলো। তাহলে যেখানে ভাগশেষ ছোট হয়ে যাবে, সেই ভাগশেষটা দিয়ে আগের ভাজককে আবার ভাগ করব। তাহলে 18 দিয়ে কাকে ভাগ করব? 54কে। কত হবে? 3 18 54, মিলে গেল। তার মানে ভাগফল, এখানে গসাগু কত বেরোলো? 18, 3 না কিন্তু, ঠিক আছে? তাহলে লিখবো নির্ণয় গসাগু 18, হয়ে গেছে। সি এর অঙ্ক দেখো, 27 দিয়ে 63। তার মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। কত দিয়ে? 3 দিয়ে। 3 নং 7, 3 দুগুণে 6, 7। আমরা 3 দিয়ে বড় হয়ে যায়, 2 দিয়ে দেবো। 2 দিয়ে কত? 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর 1-এ 5, কত হয়? 13 থেকে 4 বাদ দিলে 9 হয়। তাহলে 9 দিয়ে এবার 27কে ভাগ করব, 3 নং 27, মিলে গেছে। তার মানে নির্ণয় গসাগু কত? 9। আচ্ছা, এবার ডি এর অঙ্কটা দেখো, 3টে সংখ্যা বলেছে, কোনো ব্যাপার না, যে কোনো দুটোকে করব, যেটা গসাগু বেরোবে সেইটা দিয়ে আবার 3 নম্বরটাকে ভাগ করতে হয়। তাহলে প্রথমে এই দুটোকে করো। তুমি 25 দিয়ে 35কে করতে পারো, 25 দিয়ে 45কে করতে পারো, আবার 35 দিয়ে 45কেও ভাগ করতে পারো। মানে ছোট সংখ্যা দিয়ে আমি বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে প্রথম দুটোকে আমি বেছে নিই। কত হবে? 1 দিয়ে দেব, 25 হলো, বিয়োগ করলে 10 হয়। 10 দিয়ে আমি আবার 25কে ভাগ করব, 2 দিয়ে দেব, 10 দুগুণে 20, 5 আসলো। 5 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, মান মিলে গেল। তখন কত আসলো? 5 আসলো। এইবার এখানে যে গসাগুটা আসলো 5, এই 5 দিয়ে আমি কি করব? যেটা পড়ে রইলো তাকে ভাগ করব। তার মানে 5 দিয়ে ভাগ করব 45কে, কত হয়? 5 নং 45। তার মানে গসাগু কত আসলো? 5। নির্ণয় গসাগু লিখবো 5, হয়ে গেছে। এবার এটা 48 দিয়ে আমি কাকে ভাগ করব? প্রথমে 72কে ভাগ করো। 2 দিয়ে বড় হয়ে যায়, তাই 1 দিয়ে দেব। 48, 8 আর 4 12, 6 7 1, তাই তো? 8 আর 4 12, 5, সরি এখানে 2 হবে। 8 আর 4 12, 5 6 7 2, 24। 24 দিয়ে এবার 48কে ভাগ করবো, 24 দুগুণে 48, মিলে গেল। তার মানে এটার ভাগফল কত আসলো? 24। এইবার 24 দিয়ে আমি কতকে ভাগ করব? 96, মানে যেটা পড়ে রইলো তাকে ভাগ করব। 96কে ভাগ করব, 24 দুগুণে 48, 3 24-এ কত? 3 4 12, 3 4 72, 4 24-এ 4 16, হ্যাঁ 4 দিয়ে মিলে যাচ্ছে। 4 4 16, হাতে 1, 4 দুগুণে 8, আর 1-এ 9। তার মানে উত্তর কত আসলো? 24। নির্ণয় গসাগু কত? 24।
আশা করি বোঝা গেছে। দেখো এবার 9 অঙ্কগুলো কি আছে বলেছি, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে এটা লসাগু করতে বলেছে। আচ্ছা তোমাকে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে। মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13 এরকম আসবে। দেখো এখানে 4 নিইনি, 6 নিইনি, 9 নিইনি, ঠিক আছে, 8 নিইনি। তার মানে মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে এগুলো ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু লসাগু, তাহলে করো লসাগু 25, 80 দুটোকে একসাথেই করব, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো লসাগুর ক্ষেত্রে কি করব, প্রথমে দুটো সংখ্যাকে যত সংখ্যাতে ভাগ যায় তাদেরকে দিয়ে ভাঙতে থাকবো। এখানে 25, এখানে 80, তার মানে দেখে মনে হচ্ছে এর নিচে এর শেষে 5 আছে, এর শেষে 0 আছে, তার মানে দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ যাবে। তার মানে যাদের শেষে 5 অথবা 0 থাকে তাদেরকে 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 দিয়ে কত হয়? 5 5 25, 5 দিয়ে 5 16 80। তাহলে এখানে 5 আর 16-র মধ্যে আর ভাগ যায় না। 16কে ভাঙা যায় 4 দিয়ে, 2 দিয়ে, কিন্তু 5কে যায় না। তার মানে এটাই হয়ে যাবে, আর এদের মধ্যে ভাঙা যাবে না। তার মানে লসাগু কত বেরোলো? লসাগু কি হবে? যেগুলো এখানে যেগুলো থাকবে সেটাও নেব, যেহেতু এটা লসাগু। গসাগু হলে শুধু 5 হতো, যেহেতু এটা লসাগু তাই এটাও নেব, আর বাকি নিচে যেগুলো আছে সেগুলো নিয়ে নেব। তার মানে কি হবে? 5 গুণ 5 গুণ 16, ঠিক আছে। তার মানে 5 5 25, আর মানে এটা 5 16 80 হচ্ছে, 5 16 80, 80কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, 400, উত্তর হবে 400। বোঝা গেছে? তারপর একটা, তাহলে 36 39, আমি এখানে ডাইরেক্ট করছি, তোমরা পরের লাইন থেকে করবে। কত দিয়ে দেখেই মনে হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে। 3 বারং 36, 3 তেরং 39, ঠিক আছে। আচ্ছা 12কে 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, কিন্তু 13কে যায় না, তাই এটা 3 দিয়ে তুমি দিতে পারতে, আবার 12 13 রেখে দিলেও হতো, ঠিক আছে। লসাগু বার করো, নির্ণয় লসাগু কি হবে? তাহলে সব কটা গুণ হবে। প্রথমে 3 3 4 12 আর 13, ঠিক আছে। এই যে 3 4 12 আর 13, তাহলে কত হবে? দেখো 3 তেরং 39, মানে এইটা আর এটা 3 তেরং 39, 39কে 12 দিয়ে গুণ করছি, 9 12 108, হাতে 10, 3 12 36 আর 46, মানে 468 উত্তর। পরের অঙ্ক দেখো সি এরটা, এখানে একেও 2 দিয়ে যাবে, তার মানে 16 দুগুণে 32, আর এখানে 28 দুগুণে 56, আবার 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তাহলে কি কি পেলাম? দেখো লসাগু লিখবো, নির্ণয় লসাগু 2, মানে 3টে 2 পেলাম, একটা 4 একটা 7, ঠিক আছে। এবার তোমরা স্টেপ বাই স্টেপ গুণ করবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8 32, একবারে না পারলে ভেঙে ভেঙে করবে। 4 8 32 সাথে 7 গুণ করব, কত হচ্ছে? 7 দুগুণে 14, হাতে 1, 3 7 21 আর 1 22, 224, ঠিক আছে। হয়ে গেছে তোমার উত্তর। চলো পরের অঙ্ক করি। দেখো ডি এর অঙ্ক আর কি কি আছে? 36 48 72। তাহলে এগুলো সব জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে প্রথমে কত সংখ্যা দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে, ঠিক আছে। কেন জোড় সংখ্যা? কারণ সবার শেষে জোড় সংখ্যা আছে, মানে 2 4 6 8 এগুলো থাকলে তাদেরকে জোড় সংখ্যা বলে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 36কে ভাগ করলে কত হচ্ছে? 18 দুগুণে 36, মানে 2 1 2, 3 8 দুগুণে 16। তোমরা যদি এইভাবে না পারো পাশে ভাগ করে নিতে পারো, ঠিক আছে। যে 2 দিয়ে 36কে ভাগ করলাম, কত হলো? 18, তাই 18 বসালাম, ঠিক আছে। এবার 48কে ভাগ করো, প্রথমে 4কে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। এবার একে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 1 আর 2 12, মানে 6 দুগুণে 12। আবার যাবে কত? 2 দিয়ে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, এখানে একেও 2 দিয়ে যায়, তো একেও 2 দিয়ে যায়, তুমি 2 দিয়েও দিতে পারো, বা যেহেতু 3টে সংখ্যাকে 3 দিয়ে যাচ্ছে তাই 3 দিয়েও দেবো, কোনো অসুবিধা নেই। 3 3 9, 3 4 12, 3 6 18। এখানে দেখো একে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 6কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 4কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি কি বলেছি? লসাগুর ক্ষেত্রে যদি 3টে সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যাকে যদি ভাঙা যায় তাহলে দুটো সংখ্যাকেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে দেবো, 3 1 3, 3 দুগুণে 6, আর এখানে 4কে ভাঙা যাচ্ছে না, তো তাই 4কে 4ই লিখবো। এইবার দেখো আবার 4 আর 2 এর মধ্যে কাটাকুটি যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে 2 দিয়ে, তাই 2 দিয়ে দেবো। 1 একই পড়ে থাকলো, 4কে 2 দুগুণে 4, আর 2 1 2, হয়ে গেছে। এবার লসাগু। লসাগুর ক্ষেত্রে যেগুলো পেলাম সমস্ত কিছু নিতে হয়। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যে কটাকে ভাগ যাবে সেই কটাকেই। তাহলে নিয়ে নাও, কি আছে? 2 2 3 3 2, 2 2 3 3 2, এখানে আরেকটা 2 2, আর 1 নিলেও যে, না নিলেও তাই। গুণ করে এবার স্টেপ বাই স্টেপ। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, মানে এতটুকু হলো 36। তারপরে কি আছে? 2 দুগুণে 4,
একবারে যে সব করতে হবে এমন কোনো কথা নেই, তুমি ভেঙে ভেঙেও করতে পারো। এবার 36কে 4 দিয়ে গুণ করো, 4 6 24, হাতে 2, 3 4 12, 13 14, 144। এবার ইয়েরটা করো, এটা 25 35 45, সব কটা শেষে 5 আছে তাই 5 দিয়ে যাবে, 5 5 25, 5 7 35, 5 9 45। দেখো 5 7 9 এদের মধ্যে আর কাটাকুটি বা এদের মধ্যে আর ভাগ যায় না, তার মানে লসাগু কি পেলাম, সব নিয়ে নেব, 5 5 7 9। এটা গুণ করো 5 5 25 গুণ 7 9 63। তাহলে গুণ করো 63 সাথে 25, 3 25 75। তোমরা পেতেও গুণ করতে পারো, 63 25, যেভাবে পেতে গুণ করো সেভাবে পেতে গুণ করবা, আমি শর্টকাটে করছি। 3 25 75, হাতে 7, 6 25 কত হয়, 6 25 হয় 150। ঠিক আছে, তার মানে 15 7, 15 75 হবে উত্তর। চলো পরের অঙ্ক। এফেক্টটা বলেছে 32 40 84, সবার শেষে জোড় সংখ্যা, অতএব 2 দিয়ে ভাঙা যাবে। 2 দিয়ে 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। দেখো 32 40 84কে কিন্তু 4 দিয়েও ভাঙা যায়। 4 দিয়ে কেন দিলাম না, কারণ তোমাকে বলেছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু, তাই মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে, যৌগিক সংখ্যা দিয়ে ভাঙলে হবে না, তাই 2 দিয়ে দিলাম। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 8 দুগুণে 16, 10 দুগুণে 20, কত হয়, 2 দুগুণে 4 21, তাই তো 21 হলো। এবার দেখো 8 আর 10-এর মধ্যে ভাঙা যাচ্ছে কিন্তু 21কে যাচ্ছে না, তাই 2 দিয়ে দেবো, 8 আর 10-এর মধ্যেই দেবো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 21-এর 21। তাহলে এবার 4কে 2 দিয়ে যায় কিন্তু 21কে 2 দিয়ে যায় না, 21কে 3 দিয়ে যায় কিন্তু বাকিগুলোকে 3 দিয়ে যায় না, তার মানে এরকমভাবেই রেখে দেবো। বা যেহেতু এখানে মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাই এগুলোকে সবকটাকে ভেঙে দাও। আচ্ছা, আমার বলতে খেয়াল নেই, আগের অঙ্কগুলো সবকটাকে ভাঙতে হবে যেহেতু এটাকে মৌলিক উৎপাদকে বলেছে। ঠিক আছে, যাই হোক 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4, বাকিগুলোকে রেখে দেবো। তার মানে 21কে 3 দিয়ে দেবো, 2 এর 2 পড়ে থাকবে, 5 এর 5 পড়ে থাকবে, 3 7 21। ঠিক আছে, যেহেতু এখানে মৌলিক উৎপাদকে বলেছে, আমার বলতে খেয়াল নেই বা আমি মিস্টেক করে গেছি, যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে বলেছে, তাই যেগুলো যৌগিক সংখ্যা থাকবে তাদেরকে মৌলিক উৎপাদকে এগুলো ভাঙতে হবে। কারণ আগেরগুলোতে জাস্ট লসাগু তোমার একই হবে, শুধু এইখানটায় একটা লাইন করে শুধু যেটাকে ভাঙা যাবে সেখানটাকে তুমি ভেঙে দেবে। ঠিক আছে, তাহলে এটা করে দিলাম, সবকটাকে ভেঙে দিলাম। তাহলে লসাগু কী পাবো দেখো, সবকটা গুণ হবে, 1 2 3 4, প্রথমে আছে 4টে 2, মানে 2 2 2 2 2 2, তারপরে 3 গুণ 2 গুণ 5 গুণ 7। ঠিক আছে, আচ্ছা এবার যখন লসাগু করবে তাহলে করতে থাকো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, তাই তো, তার মানে এতটা পেলাম 48। আর এখানে পেলাম কত, 5 দুগুণে 10, 7 10 70, 70। তাহলে 48 গুণ 70, তার মানে শূন্যটাকে বাদ দিয়ে তুমি গুণ করো, 7 দিয়ে গুণ করো, কত হবে, 7 8 56, হাতে 5, 4 7 28, 28 আর 5 33, আর শেষে একটা শূন্য বসিয়ে পড়লাম, 3360 উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10-এর অঙ্কগুলো বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেটা খুঁজি। পরস্পর মৌলিক বলতে কি বোঝায়, যদি সংখ্যা দুটির গসাগু বা সাধারণ গুণনীয়ক এক হয় তবে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তুমি সাধারণ গুণনীয়ক বার করতে পারো, গসাগুও বার করতে পারো, একই জিনিস। তাহলে একইভাবে ভাঙো, এখানে আছে 47 23, 47ও একটা মৌলিক সংখ্যা, 47কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 23ও একটা মৌলিক সংখ্যা, তার মানে এদেরকে 1 দিয়েই যাবে। তার মানে গসাগু কত পেলাম, গসাগু পেলাম 1। সুতরাং 47 ও 23, 47 ও 23 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল, গসাগু যদি 1 হয় তাহলে তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে এটাকেও ভাঙো, 25 আছে আর 9 আছে, 25কে 5 দিয়ে যাচ্ছে কিন্তু 9কে তো আর 5 দিয়ে যাচ্ছে না, আমি যেহেতু এটা গসাগু বার করবো তাই দুটো সংখ্যাকে 1 দিয়ে যাচ্ছে, তাই আমি 1 দিয়ে ভাগ দেব। আচ্ছা, তাহলে গসাগু কি বার হলো, এখানে কিন্তু তোমাকে গসাগু বার করতে বলেনি, তাই নির্ণয় কথাটা লিখবো না, শুধু লিখবো 25 ও 9 এর গসাগু। কি লিখবো, 25 ও 9 এর গসাগু 1। সুতরাং 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এবার একে ভাঙো। দেখো 49 আর 35, 49কে 7 দিয়ে ভাঙা যায়, 7 7 49, 35কেও 7 দিয়ে ভাঙা যায়, 5 7 35। তাহলে দেও 7 7 49, 5 7 35।
5 আর 7-এর মধ্যে আর ভাঙা যায় না। তার মানে কি লিখবো, 49 ও 35-এর গসাগু কত বেরোলো, 7। তাহলে গসাগু যদি 7 বেরোয় তাহলে নিশ্চয়ই তারা পরস্পর মৌলিক সংখ্যা না, সুতরাং 49 ও 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, সি এরটা হলো। এবার ডি এরটা দেখো, এটা 36 আর এটা 54, দেখেই মনে হচ্ছে দুটোই জোড় সংখ্যা, তার মানে দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে কি হবে, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। আবার যাচ্ছে দেখো 3 6 18, 3 9 27, আবার যাচ্ছে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে গসাগু কি বেরোলো, 2 3 3, তাই তো, 2 3 3, 3 দুগুণে 6, 3 6 18, গসাগু বেরোলো 18। তাহলে কি লিখবো, 36 ও 54 পরস্পর মৌলিক সংখ্যা নয়। হয়ে গেছে। চলো পরের অঙ্ক করা যাক। 11 অঙ্কটা বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। মানে ভাগ পদ্ধতিতে এখানে গসাগু ও লসাগু। আচ্ছা, ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করেছি, ভাগ পদ্ধতিতে তো লসাগু করা যায় না, তাই একটা নিয়ম খাটাতে হবে, সেটা আমি করাচ্ছি, তোমরা দেখো কি বলেছে। প্রথমে 33 132, তাহলে ভাগ পদ্ধতিতে প্রথমে গসাগু বার করে নিই। কি করে বার করে, একটু আগে তোমাদের দেখালাম, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব, কত দিয়ে যাবে, 2 দিয়ে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে যাচ্ছে, 3 4 12, হাতে 1, 3 4 12 রাখে 13, মানে মিলে গেল। তার মানে গসাগু কত বেরোলো, গসাগু বেরোলো 33, তাই তো। এবার বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু লসাগু করো। ভাগ পদ্ধতিতে গসাগু হয়ে গেল, এবার ভাগ পদ্ধতিতে লসাগু কি করে বার করব, দেখো লিখবো কি, আমরা জানি কি দুটি সংখ্যার তোমরা লেখো খাতায়, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু। কি আমরা জানি কি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, কি লিখলাম, দুটি সংখ্যার গসাগু লসাগু সংখ্যা দুটির গুণফল। মানে কি, যদি দুটি সংখ্যা থাকে, এটা দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, বাকি 3টি সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। দুটি সংখ্যার ক্ষেত্রে যদি গসাগু ও লসাগু জানা থাকে, তাহলে গসাগু ও লসাগুর যদি গুণফল বার করি আমরা, তাহলে সেই গুণফলটা সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হবে। বোঝা গেল। তাহলে দেখো গসাগু আমরা জানি, তাহলে লসাগু বার করতে পারবো, সংখ্যা দুটি আমরা জানি, তাহলে গসাগু দেওয়া আছে, আমরা লসাগু এর থেকে কি করে বার করব, লসাগু সমান সমান এই সংখ্যা দুটির গুণফলের সাথে আমি যদি গসাগুটা ভাগ করে দিই, তাহলে লসাগু পেয়ে যাব। বুঝতে পারলে, আবারও বলি, গসাগু লসাগু গুণফল আমার সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে আমি গসাগু জানি, তাহলে গসাগু জানি, গসাগুর সাথে লসাগু গুণ আছে, তাহলে গসাগুটা যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে গসাগুটা যেহেতু লসাগুর গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে কি হবে, সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। এটা হচ্ছে গসাগুর সাহায্যে লসাগু বার করার নিয়ম। তোমাকে যদি বলে দেয় যে গসাগুর সাহায্যে লসাগু বার করো, তাহলে এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে কি, আমরা জানি কি গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু সমান সমান কি হবে, সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। ঠিক আছে, তাহলে লসাগু বার করো। লসাগু কি হবে, সংখ্যা দুটি কি কি আছে, 33 আর 132, 33 গুণ 132, তাহলে সংখ্যা দুটির গুণফল। আর গসাগু কত বেরিয়েছে, 33। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু করলে লসাগু পেয়ে যাব। 33 33 কেটে গেল, তার মানে কত বেরোলো, 132। তার মানে কি হবে, 11 এর গসাগু বেরোলো 33 আর লসাগু বেরোলো 132। ঠিক আছে, চলো বি এর অঙ্ক করা যাক। বি এরটা একইভাবে প্রথমে গসাগু বার করে নেব, 90 দিয়ে 144কে, তাহলে 2 দিয়ে কত, 9 দুগুণে 18, 180 হয়ে যাচ্ছে, তার মানে 1 দিয়ে দেবো। 90কে 90 বিয়োগ করো 4 আর 9 আর 5 14, কেমন। তাহলে 54কে ভাগ যাবে না, তাই 54 দিয়ে আবার 90কে ভাগ করব, 1 দিয়ে দেব। 54 কত হচ্ছে, বিয়োগ করো, এখানে 6 আর 6 আর 3 9, মানে 36। ঠিক আছে, তাহলে 36কে আর ভাঙা যাবে না, তাহলে 36 দিয়ে আবার 54কে ভাগ করতে হবে। 54 কত দিয়ে দেব, 1 দিয়ে যাবে, 36 হলো। তাহলে 8 আর 6 14, 4 5 মানে 18। 18 দিয়ে আবার আগের সংখ্যাটাকে ভাগ দেবো, মানে 36কে ভাগ দেবো, কত হচ্ছে, 18 দুগুণে 36। তাহলে মিললো কোন সংখ্যাটা দিয়ে ভাগ করে, 18 দিয়ে ভাগ করে, তাই গসাগু কত পেলাম, 18।
ঠিক আছে, এবার লসাগু বার করব। তাহলে লসাগু কি করে বার করব? লসাগু সমান সমান কি, সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। সংখ্যা দুটি কি পেয়েছি, 90 গুণ 144, 90 গুণ 144, আর গসাগু দিয়ে ভাগ করব, গসাগু কত পেয়েছি, 18। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 18 দিয়ে 90কে কাটলে 5 18 90, তাই কেটে দাও, 5 18 90, 5 আর 144 গুণ করে দাও, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, 5 1 5 6 7, মানে 720 হয়ে যাবে তোমার লসাগু। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো সি এর অঙ্ক করা যাক। দেখো 32 40 72, এখানে দেখো তিনটে সংখ্যা চলে এসছে, তার মানে দুটো সংখ্যার ক্ষেত্রে আমাদের ওই নিয়ম চলবে যে গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। যেহেতু এখানে তিনটে সংখ্যা চলে এসছে, তাই ওই নিয়মটা চলবে না, তাই অন্যরকমভাবে করতে হবে। প্রথমে গসাগুটা ভাগ পদ্ধতিতে করে ফেলি। তিনটে সংখ্যা থাকলে তো ভাগ পদ্ধতিতে গসাগু করাই যায়, তাই না? তাহলে যেভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করি সেভাবেই করি। প্রথমে 1 দিয়ে দেবো, 32ই হবে, বিয়োগ করলে 8 হয়, 8 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32, তাহলে এখানে পেলাম 8। তাহলে 8 দিয়ে এবার যেটা পড়ে রইলো তাকে ভাগ করব। দেখো কত হয়, 8 9 72, তার মানে গসাগু কত পেলাম, গসাগু আমি 8ই পেলাম, গসাগু 8। ঠিক আছে, তাহলে গসাগু 8 পেলাম। লসাগু এবার বার করতে হবে। এই গসাগুর সাহায্যে তাহলে লসাগু বার করতে পারবো না, যেহেতু তিনটে সংখ্যা চলে এসছে, তাই লসাগু যেভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে করেছি সেইভাবেই বার করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে যেভাবে বার করেছি মৌলিক উৎপাদকের সাহায্যে সেইভাবেই তোমার লসাগুটা বার করতে হবে। তাহলে 2 দিয়ে দাও, 16 দুগুণি 32, 20 দুগুণি 40, আর 3 দুগুণি 6, 36 দুগুণি 72। ঠিক আছে, আবার যাবে 2 দিয়েই, 8 দুগুণি 16, 10 দুগুণি 20, 18 দুগুণি 36, আবার যাবে 2 দিয়ে, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 9 দুগুণি 18। ঠিক আছে, তাহলে 4 আর 9 ভাঙা যাচ্ছে না, কেমন? আচ্ছা, এখানে কোন তোমাকে কিছু বলেনি যে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, তাই 4 আর 9কে না ভাঙলেও চলবে। তাহলে লসাগু কি লিখবো, যেগুলো পেলাম সব হবে 2 2 2 2 2 2 গুণ 4 5 9, 4 5 9। বোঝা গেছে? আচ্ছা, এবার গুণ করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাই তো? তাহলে 8 লেখো, 4 5 20 গুণ 9। আচ্ছা, 8 আর 9 গুণ করো, 8 9 72 গুণ 20 কত হবে, 2 দুগুণি 4, 7 দুগুণি 14 আর একটা শূন্য, মানে 1440। চলো পরের অঙ্ক করা যাক। দেখো ফ্রেন্ডস, ডি এর অঙ্কটা কি বলেছে, 28 49 আর 70। ঠিক আছে, তো একইভাবে ভাগ পদ্ধতিতে করো। 28 দিয়ে প্রথমে 49কে ভাঙবো, 49কে কত হয়, 2 দিয়ে বড় হয়ে যায় তাই 1 দিয়ে দেবো, 28 বিয়োগ করলে কত হয়, 2 2 মানে 21, তাই তো? এবার 21 দিয়ে 28কে ভাগ করব, 1 দিয়ে দেব, কত হয়, 7, 7 দিয়ে আবার 21কে দেবো, 3 7 21, তার মানে গসাগু কত পেলাম, 7। সরি, এখনো গসাগু পাইনি, এটা আবার 7 দিয়ে কত, 70কে ভাগ করব, যেটা পড়ে রইলো, তাহলে 7 10 70, তাহলে গসাগু সেই 7ই পেলাম। ঠিক আছে, তাহলে গসাগু আমি পেলাম 7। এবার তাহলে ভাগ প্রক্রিয়া আমি গসাগু পেয়ে গেলাম, এবার আমাকে লসাগু বার করতে হবে। একইভাবে উৎপাদকের সাহায্যে কি হবে, 28 49 70, তাহলে করো। প্রথমে কত দিয়ে দেবো, 2 দিয়ে, 2কে 2, 4 দুগুণি 8 14, 49কে যায় না তাই 49কে রেখে দেবো, কত হবে, 35, 35 দুগুণি 70। ঠিক আছে, আচ্ছা, এবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে, 7 দুগুণি 14, 7 7 49, 5 7 35। আচ্ছা, যেহেতু এটা লসাগু করছি তাই এখানে 2 দিয়ে সব কটাকে যায়নি, তাই 2 দিয়েও দিয়ে দিয়েছি, দেওয়া যাবে, যেহেতু লসাগু তাই দেওয়া যাবে। ঠিক আছে, পরের বেলা 7 দিয়ে যেমন সব কটা গেল তাই 7 দিয়ে, এখানেও 7 দিয়ে দিতে পারতাম, কিন্তু 2 দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। তাহলে 2 7 5 এদের মধ্যে আর ভাগ যায় না। ঠিক আছে, তাই লসাগু কত পাবো, লিখবো কি, লসাগু কি পাবো, 2 গুণ 7 গুণ 2 গুণ 7 গুণ 5। ঠিক আছে, তাহলে দেখো এই 5 আর এই 2 গুণ করলে 5 দুগুণে 10। ঠিক আছে, আচ্ছা 10 আর এই 7 10 70, 70 পেলাম, এটা 5 দুগুণে 10, 7 10 70, আর এদিকে পেলাম কি, 7 দুগুণে 14। এবার 7 দিয়ে গুণ করো, 4 7 28, হাতে 2, 7 থেকে 7 8 9 আর 0 0 980। তো বোঝা গেছে, গসাগু পেলাম, লসাগু পেলাম। তো আজকে 11 পর্যন্ত কমপ্লিট করলাম। এর পরের অঙ্কগুলো আবার নেক্সট ক্লাসে দিয়ে দেবো একসাথে। ঠিক আছে, কমপ্লিট করে দেবো। তো
তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাও। আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও, যেন তাদেরও একটু কাজে লেগে আসে। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।